ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা সফরের জন্য পাথেয় প্রস্তুত করো, সম্বল তৈরি করো। অবশ্যই মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরের তাকওয়া। সফরে সম্পদ লাগে না, সম্বল লাগে। কি লাগে? ইহকাল ও পরকালে আমাদের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সফরে আছি? ছিলাম আত্মার জগতে, ওখান থেকে এসেছি আলামে আসবাব, বস্তু জগতে। এখান থেকে যাব আলামে বারজাখ, কবর জগতে। ওখান থেকে যাব আলামে মাহশার, হাসর ময়দানে। ওখান থেকে ফাইনাল ডেস্টিনেশন দুইটা, ঈমান আমল ঠিক জান্নাত, বদকিসমত জোরে। দুইটা জায়গা ছাড়া জায়গা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো দুনিয়ায়, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর আখিরাতে তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিটা কর্মের হিসাব দিতে হবে, এই ভয়টা যে অন্তরে রাখলো, এরই নাম তাকওয়া। সুবহানাল্লাহ। আর তার মন যা চাইলো তার থেকে সে নিজেকে রক্ষা করলো। আল্লাহ বলেন, হিসাব নিকাশের পর তার গন্তব্য হবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তখন সফর, কথা বলেন, এখন সফর চলমান। তো সফরে লাগে কি? সম্পদ না সম্বল? আল্লাহ বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা তোমাদের পাথেয় প্রস্তুত করো, সম্বল প্রস্তুত করো, জাতকে তৈরি করো। কেন? এটাই হচ্ছে মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেয়, সম্বল হচ্ছে, বিপদের মুহূর্তে অবলম্বন হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রাখবে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে নগদ 4টা জিনিস দিবেন। সুবহানাল্লাহ বলবেন। কয়টা জিনিস? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস নগদ দিবেন যদি আল্লাহকে ভয় করে চলতে পারে। সাউন্ডটা পিছনে একটু বাড়বে, একটু বাড়বে, আমাকে পেতে হবে আওয়াজ। এটা কমে যায়, কোথাও শর্ট সার্কিট আছে কিনা আমি বুঝতেছি না। হতে পারে মাইক পেনের কোনো দোষ নাই, শয়তানও তো শয়তানি করতে পারে। সেজন্য তাকে আমরা সহযোগিতা করব, আওয়াজটা যেন আপ ডাউন না করে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে বসে যান, সামনে এসে যতটুক বিছানা বিছানো আছে কেউ দাঁড়িয়ে না থেকে বসে যাবেন আমি আশা করি। এই রকম শীত বাংলাদেশে ৭৮ বছরে পড়ে নাই। এটা আবহাওয়াবিদরা বলছে ৭৮ বছরে এরকম শীত হয় নাই।
এইরকম শীতে যারা আসছেন তারাই আল্লাহর পরীক্ষিত আশেক বান্দা, তাতে আমার কোনো সন্দেহ নাই। হয়তোবা শীতে বেশি বৃদ্ধ মানুষ ভয়তে আসে নাই, কিন্তু তাকায় দেখি তারাও এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, আল্লাহ কয়টা জিনিস দিবেন নগদ দুনিয়ায়? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার জন্যই আল্লাহর রাহমাত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহর মুহসিন বান্দা তাদের অত্যন্ত নিকটবর্তী হচ্ছে আল্লাহর রহমত। মুহসিন যারা তারাই মুত্তাকি, মুত্তাকি যারা তারাই মুহসিন। যারা মহান আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, পরকালের জবাবদিহিতার প্রশ্ন যার অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুত্তাকি বান্দাকে দুনিয়ায় রহমতের চাদরে বেষ্টন করে দিবে। তারপর হচ্ছে ইজ্জত। তারপর কি? সুবহানাল্লাহ। সবটুকুন সম্মান, সাস্টেইনেবল রেসপেক্ট, স্থায়ী সম্মান তাকওয়ার পথে। ঠিক কিনা? মানুষ সম্মান খুঁজে রাজনীতিতে। এই পৃথিবীর মানুষ সম্মান আর শক্তি খুঁজে 4 জায়গায়। কয় জায়গায়? প্রথম হচ্ছে মানি, পয়সা। 2 নাম্বার হচ্ছে মাসল পাওয়ার। 3 নাম্বার হচ্ছে মিডিয়া। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। এই দুনিয়ার মানুষ শক্তি আর সম্মান খুঁজে এই 4 জায়গায়। আর ইমানদার শক্তি, সম্মান, কল্যাণ খুঁজে এক জায়গায়, সেটা হচ্ছে তাকওয়ার পথে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া বাদ দিয়া যে সম্মান, ওটা ক্ষণস্থায়ী। আপনারা দেখেছেন বিগত 16 বছর যারা সম্মান নিয়ে চলেছে, গাড়িতে ফ্ল্যাগ ছিল, পুলিশের প্রোটেকশন ছিল, আগে পিছে পুলিশ দৌড়াতো, এদের অনেকেই পলাতক, কিছু জেলে, কিছু জঙ্গলে। দুর্দণ্ড প্রতাপ নিয়ে যারা জমিনে হাঁটত, সেই পুলিশরাই তাদেরকে হ্যান্ডকাপ দিয়া চোরের মতো টেনে আদালতের এজলাসে উঠায়। এটা সম্মান? কথা বলেন। সম্মান হচ্ছে তাকওয়ার পথে। আল্লাহ কয়টা জিনিস দিবেন? প্রথম কি? রাহমাত। 2 নম্বরে ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে আর বংশে আমি বিন্যস্ত করে দিয়েছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই পৃথিবীতে তার সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। এর উৎকৃষ্ট উদাহরণ আমরা নিতে পারি সাহাবায়ে কেরামের জীবন থেকে। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ১৫০০ বছর আগে তার মূল্য ছিল 6 দিরহাম। কাফেরদের নেতা উমাইয়া ইবনে খালাফ তাকে খরিদ করেছিল 6 দিরহামে।
কয় দিরহামে? ঈমান আনার পরে এই হাবাসি গোলাম বেলালের মর্যাদা আল্লাহ কোথায় পৌঁছায় দিয়েছেন? বুখারী শরীফ কিতাবুস সালাতের হাদিস। আল্লাহর হাবিব হযরত বেলালকে একদিন বললেন, বেলাল, মেরাজের রাতে আমি আল্লাহর জান্নাতে তোমার পদধ্বনি শুনতে পেয়েছি, এমন কি আমল করো তুমি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহামরি কিছু করতে পারি না, কিন্তু যখনই ওযু করি আল্লাহর জন্য আমি যথাসম্ভব নামাজ পড়ি। ওযুর পর চুপচাপ মসজিদে বসে থাকি না, মসজিদে ঢুকেই আমি নামাজ পড়ি। হযরত বেলালের মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে গেলেন! সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীতে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। সুবহানাল্লাহ। কার কথা? হযরত ওমর বলছেন। হযরত ওমর লোকটাকে ইয়াফিরুশ শায়তানু মিন জিল্লি ওমর, হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। মুহাদ্দিসদের মতে হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে কোরআন শরীফে 22টা আয়াত নাজিল হয়েছে। এই রকম মহান ব্যক্তি হযরত ওমর বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের একজন মহান নেতা, তার নাম আবু বকর সিদ্দিক, আর তিনি আজাদ করেছেন আমাদের আরেক নেতা, তার নাম হযরতে বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশির মতো গোলামকে নেতৃত্বের আসন স্বীকৃতি দিয়েছেন। এটা ছিল হযরত বেলালের মর্যাদা, বংশের কারণে নয়, তাকওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ কয়টা জিনিস দিবেন? আপনি যদি ঈমান এনে, ঈমান ছাড়া আল্লাহকে ভয় করলে কোনো লাভ নাই। ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ 4টা জিনিস আপনাকে পৃথিবীতে দিবেন। তার প্রথমটা হচ্ছে রাহমাত, দ্বিতীয়টা হচ্ছে ইজ্জত। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে হচ্ছে কুওয়াত, শক্তি। আল্লাহ যে শক্তি দেন, এটা মোকাবেলা করার কোনো শক্তি পৃথিবীতে নাই। আছে? আমি একটা উৎকৃষ্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই পৃথিবীতে আমেরিকাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? কারণ তার টাকা বেশি, তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। কত? কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বেকায়দায় আছে আমেরিকা, তার ঋণ আছে $37 ট্রিলিয়ন। আমাদের চেয়ে ফকির। এখন তো তার দেশ রক্ষা করা মুশকিল, এই জন্য আমেরিকা সভ্যতার পোশাককে খুলে চুরি, ডাকাতি আর অপহরণে নেমেছে। আপনারা দেখছেন এই সভ্য দুনিয়ায় একটা স্বাধীন রাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা করে রাতের অন্ধকারে সে দেশের প্রেসিডেন্টকে অপহরণ করে আমেরিকায় নিয়ে গেছে। এটাই পশ্চিমাদের সভ্যতা, এটাই আধুনিক রাষ্ট্র গণতন্ত্রের কনসেপ্ট। এটা কি সভ্য মানুষের কাজ? আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, জাতিসংঘের মতামত না নিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা করে সে দেশের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে তার স্ত্রী একটা নারীকে অপমান করে বন্দী করে আমেরিকায় নিয়ে যাওয়া, এটা সভ্যতা নয়, এটা পশ্চিমাদের সভ্যতার খোলসে ডাকাতি, সন্ত্রাস আর অসভ্যতা ছাড়া আর কিছু নয়। আজকে বাংলাদেশে অনেকেই পশ্চিমা সভ্যতা আমদানি করতে চায়, ঠিক কিনা?
পশ্চিমারা বুঝেছে যে ক্রুসেড বা ধর্মযুদ্ধের মাধ্যমে কোনো রাষ্ট্র দখল করা যাবে না। মুসলমানদের কাছে তারা হেরেছে। এখন তারা চাচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে পশ্চিমা সভ্যতাকে এক্সপোর্ট করতে। কি করতে? বাংলাদেশেও প্রচুর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল আছে। কেউ পিন্ডির বিরোধিতা করে, কেউ দিল্লির বিরোধিতা করে, কিন্তু কেউ ওয়াশিংটনের বিরোধিতা করে না। সত্য না? কেউ ভারতীয় হেজিমনির বিরোধিতা করে, দিল্লির কথা চলবে না। কেউ পাকিস্তানের বিরোধিতা করে, পিন্ডির কথা চলবে না, কিন্তু ওয়াশিংটনের বিরুদ্ধে কথা বলে না। সত্যিকার দেশপ্রেমিক ইমানদারদের ন্যারেটিভ একটাই, বাংলাদেশ কি দিল্লি কি পিন্ডি কি ওয়াশিংটন কোন রাষ্ট্রের অনুগত হয়ে চলবে না, বাংলাদেশ চলবে বাংলাদেশের নীতিতে। এই কথা বলার মতো একজন রাজনৈতিক দুঃসাহসী নেতা 54 বছরে বাংলাদেশ পায় না। এটাই হচ্ছে বাংলাদেশের আসল ক্রাইসিস। কথা বুঝতে পারছেন? পশ্চিমারা অসভ্য, গণতন্ত্রের বুলি মুখে আওড়ায়, গণতন্ত্রের সম্মান তাদের কাছে নাই। নারীর অধিকারের কথা তারা মুখে বলে। অপরাধী হয়ে থাকলে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অপরাধী, তার স্ত্রীকে কেন অপমান করা হয়েছে? এটাই নারীর প্রতি তোমাদের সম্মান? এটাই নারীর প্রতি তোমাদের মর্যাদা? প্রকৃতপক্ষে পশ্চিমারা সভ্যতার খোলসে চুরি, ডাকাতি, ছিনতাই, লুটতরাজ, অসভ্যতা সারা বিশ্বব্যাপী করে যাচ্ছে। তার প্রমাণ এই পৃথিবীর মানুষ পেয়েছে সিরিয়াতে, লিবিয়াতে, ইরাকে, আর এখন দেখতে পেল ভেনিজুয়েলাতে। প্রিয় ভাইরা, কিন্তু একটা জায়গায় যে আমেরিকা হোঁচট খেয়েছে, ওর প্রবল শক্তি, টাকা আছে, পয়সা। ওই দেশটার নাম কি? কাদের কাছে? মোল্লাদের কাছে। কাদের কাছে? মোল্লাদের কাছে। মোল্লা বলতে আবার আমাদের দেশি মোল্লা মনে করবেন না, ওনাদের পদবী মোল্লা, কিন্তু এক একজন বড় বড় শাইখুল হাদিস এবং আল্লামা। সুবহানাল্লাহ। সেখানে আব্দুল হাকিম হাক্কানি আছেন, যিনি শাইখুল হাদিস। আল ইমারাতুল ইসলামিয়া বইটা পড়লে বুঝবেন উনি কত বড় আলেম। বুখারী শরীফের সরা লেখছেন 8 খণ্ডে। ওনার নামেও মোল্লা আব্দুল হাকিম হাক্কানি। এই মোল্লা মানে আমাদের দেশি মোল্লা না। তো পরাশক্তি ধরা খেলো কোথায়? কারণ এই মোল্লাদের কাছে মানি নাই, মাসাল নাই, মিডিয়া নাই, ম্যান্ডেট নাই, তাকওয়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আছে? তাকওয়া। তাকওয়ার কারণে আল্লাহ তাদেরকে যে শক্তি দিয়েছেন, এই শক্তি মোকাবেলা করার কোনো অপশক্তি পৃথিবীতে নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শক্তি দেন মাথায়, পশুর শক্তি দেন দেহে, আর খাঁটি ইমানদারকে শক্তি দেন 3 জায়গায়, মাথায়, দেহে আর সিনায়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের শক্তি কই? পশুরটা দেহে। সেজন্য মানুষের পিঠে হাতি বসে না, হাতির পিঠে। কারণ হাতির দেহে শক্তি বেশি, আর মাহুতের। মুমিনকে শক্তি দেওয়া হয় সিনায়, আর এই শক্তি আসে তাকওয়ার কারণে। যার তাকওয়া যত বেশি, তার স্পিরিচুয়াল পাওয়ার, রুহানি শক্তি তত বেশি। সুবহানাল্লাহ বলেন। একটা দৃষ্টান্ত দিচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউনের ছিল প্রবল শক্তি। ফেরাউনের যে টেরিটরি, ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ কিলোমিটার।
বিশাল রাষ্ট্র না? তার টাকা ছিল, তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফেরাউন একা ছিল না, তার উপদেষ্টা পরিষদ ছিল। এখন উপদেষ্টা পরিষদ আছে না? ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। প্রবল শক্তি তার, দুর্দণ্ড প্রতাপ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, যাও তাকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম চিন্তা পড়ে গেলেন, আমি কিভাবে তারে মোকাবেলা করব, আমার তো শক্তি নাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তি চাইলেন। মাথার শক্তি চান নাই, পেশির শক্তি চান নাই। তিনি আল্লাহকে ডাক দিয়া বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শক্তি চাইলেন সিনায়। কোথায়? তিনি বললেন, হে আমার রব, ইশরাহ লি সাদরি, তুমি আমার বক্ষটাকে খুলে দাও। তিনি চাইলেন যেটা, এটা ইয়াকিন। এটা কি? ইয়াকিন। যেই মুমিনের অন্তরে ইয়াকিন যত বাড়ে, তার সিনা তত বড় হয়। সুবহানাল্লাহ। ইয়াকিন যত বাড়ে, সুবহানাল্লাহ বলবেন না? ইয়াকিন যত বাড়বে, সিনা তত বড় হবে। মুমিনের ইয়াকিন বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে গেলে মুমিনের সিনার প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়েও বেড়ে যায়। তিনি বললেন, আল্লাহ আমার সিনা তুমি খুলে দাও, আমার কাজটা সহজ করে দাও, আমার মুখের জড়তা খুলে দাও, যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে। শক্তি চাইলেন কই? বাকি কথা আমি বলবো না, লম্বা হয়ে যাবে আলোচনা। বিষয়টা বুঝাচ্ছি। তারপর লড়াই হলো, বিজয় হলো কার? সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আল্লাহর হুকুমে মিশর ছেড়ে তিনি যখন ফিলিস্তিন চলে যাবেন, খবর পেয়ে ফেরাউন বিশাল লোক লস্কর নিয়ে পিছনে ধাওয়া করলো। মুসা নবী লোকজন নিয়ে এসে দেখেন সাগর পারে পৌঁছেছেন। সে সমুদ্রের নাম হচ্ছে বাহার কালজুম। কি নাম? নীলনদ না, বাহার কালজুম। ইমাম খাজেন তার তাফসীরে লিখেছেন 10 মাইল পাশ। কত? আর মুসা নবীর সাথে যুবকই ছিল 6 লাখ। তো নৌকা লাগতো কয় লাখ? বৃদ্ধ আবাল বৃদ্ধ বলিতা তো আছেই। ফেরাউন 80,000 ঘোড়সওয়ার নিয়ে চলে এসেছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা নবীর সঙ্গীগণ বললেন, মুসা আমরা ধরা পড়ে গেছি। সামনে সমুদ্র, পিছনে তরবারি। আমি আগেই বলেছি, মুসা নবী শক্তি চেয়েছেন মাথায় না সিনায়। পূর্ণ ইয়াকিনের সাথে তিনি বললেন, ইয়াকিন। তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, আমার রবের অনুমতিতে তোমাদেরকে নিয়ে বের হয়েছি, ধরা পড়ার জন্য নয়। ও চিরে আমার রব আমাকে পথ করে দিবে। আল্লাহ পথ করে দিছেন। কয়টা? 12টা। সুবহানাল্লাহ। ওরা ছিল 12টা সম্প্রদায়। কয়টা? 12টা সম্প্রদায় ছিল। আল্লাহ তাআলা 12টা শুকনা পথ করে দিলেন। জয় হলো কিসের? পেশি শক্তির? মানি, মাসাল, মিডিয়া, ম্যান্ডেট, সিনার শক্তি।
এই ইয়াকিনটা, এই সিনার শক্তি আল্লাহ দেন ঈমান আনার পর তাকওয়া অন্তরে লালন করলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া কয়টা জিনিস পাবেন? জোরে বলেন। রাহমাত, ইজ্জত, কুওয়াত। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হচ্ছে নুসরাত, সাহায্য। সুবহানাল্লাহ। যারা ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করা নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, নিরাশ হয়ো না। তোমরা যদি মুমিন হয়ে থাকো, পূর্ণ মাত্রায় তাকওয়াবান মুমিন, অবশ্যই এই পৃথিবীর সমস্ত তাগুতি শক্তির উপর তোমরা বিজয় লাভ করবে। যে মুত্তাকি হবে সর্বদাই আল্লাহ তার সাথে থাকেন। ইলমান কুদরাতান। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ, মুশরিকদের সাথে তোমরা সর্বাত্মক লড়াই করো, যেভাবে তারা তোমাদের সাথে সর্বাত্মক লড়াই করে। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ আছেন তার মুত্তাকি বান্দাদের সঙ্গেই। সাহায্য কে করেন? কাদেরকে? সুবহানাল্লাহ বলবেন না? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আর যারা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করে, সাধনা করে, এটাই তো তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাকে পাবার আশায় যারা মুজাহাদা করে, সাধনা করে, আমি তাদেরকে আমার কাছে পৌঁছার জন্য অসংখ্য পথ দেখায় দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আই ইন্নাল্লাহা লামাআল মুত্তাকিন। আর নিশ্চয়ই মুহসিন বা মুত্তাকি বান্দাদের সাথেই মহান আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি মুহসিন বান্দাদের সাথেই আল্লাহ তাআলা আছেন, মানে আল্লাহ তার মুত্তাকি বান্দাদেরকে সর্বাবস্থায় রহমতের নজরে দেখেন আর তাদেরকে সাহায্য করেন, বিপদে পরিত্রাণের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো কয়টা জিনিস হলো? জোরে। রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। বলেন সুবহানাল্লাহ। সর্বদাই আল্লাহ তার মুত্তাকি বান্দাদেরকে সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীতে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। ওনার একমাত্র সন্তান ছিল বাড়িতে। এই সন্তানটাকে মুশরিকরা গাসব করে নিয়ে গেছে, অপহরণ করছে। কথা বুঝতে পারছেন? অপহরণ করার নীতি কাফের মুশরিকদের পুরনো নীতি, ঠিক না? ইসলাম এই রকম কাপুরুষতাকে সমর্থন। ইসলামের হুকুম হচ্ছে
বিজয় অর্জন করতে হবে সামনে থেকে লড়াই করে, পিছন দিক দিয়া ছুরি মারা, ধোকা দেওয়া, অপহরণ করা, এগুলো সভ্যতা নয়, কাপুরুষতা। এগুলো কি? হযরতে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কলিজার টুকরা সন্তানকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। বাবা মার একমাত্র সন্তান যদি হারিয়ে যায়, দুঃখটা কেমন লাগে? কথা বলে না। সাহাবী ও তার স্ত্রী অঝর দ্বারায় কান্না করছে। সাহাবীর স্ত্রী বললেন, আপনি কান্নাকাটি না করে দ্রুত রাসূলুল্লাহর কদমে যান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাধান পাবেন। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা ব্যথার, চক্ষু ভরা পানি নিয়ে আল্লাহর হাবিবের কদমে এসে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র কলিজার টুকরা সন্তানকে কাফেররা অপহরণ করেছে, আমি আমার সন্তান ফেরত চাই। আল্লাহর হাবিব সাহাবীকে নসিহত করলেন, সাহাবী শোনো, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি শুধু আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্যে তোমরা বেশি বেশি পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। বিপদে পড়লে দোয়াটা পড়বেন, কথা বলে না, অগণিতবার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি আসলেন। প্রিয়তমা স্ত্রী জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ কি সমাধান দিয়েছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে আদেশ করেছেন, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য আমরা যেন বেশি বেশি পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। সাহাবী তার স্ত্রী আল্লাহর উপর ভরসা করলো আর এই দোয়া পড়তে লাগলো। আরেক দিক দিয়ে আল্লাহ দায়িত্ব নিলেন তার সন্তানকে মুক্ত করার। মরুভূমির যেখানে বন্দী ছিল সাহাবীর সন্তান, কাফেররা খোশ গল্পে মত্ত, আল্লাহ তাদের জেহেনটাকে ঘুরাই দিয়েছেন, বন্দির কথা তারা ভুলে গেছে। আল্লাহ তার হাতের বাঁধন ঢিলা করে দিলেন, মুক্ত হয়ে সে হাঁটতে লাগলো। কিছু দূর আসার পর সাহাবীর সন্তান চিন্তা করলেন, দীর্ঘদিন বাড়ি ছিলাম না, বাড়ি যেয়ে কি খাবো, বাবা মা কি খেয়ে আছে তাও তো জানি না। সে দেখলো মরুভূমিতে কাফেরদের অসংখ্য বকরির পাল মরুভূমিতে চড়ছে। বকরিগুলোর পিছনে যে বলল, চলো তোমরাও আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাঈর কলিজার টুকরা সন্তান বাবা মার কোলে ফিরে এসেছে, সঙ্গে সাহাবীর বাড়িতে কাফেরদের 4000 বকরি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ঈমান আনার পরে
মহান আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরই ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, চরম বিপদের সময় আল্লাহ তার পরিত্রাণের জন্য ব্যবস্থার পথ করে দেন। আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করেন যা সে চিন্তাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, দুনিয়া আখিরাতের সফলতার মূল চাবির নাম কি? জোরে বলতে হবে। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে দুনিয়াতে আল্লাহ তাআলা চারটা জিনিস দিবেন। তার প্রথমটা হচ্ছে ইজ রাহমাত। জোরে বলেন, মুখস্থ করেন। প্রথম কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। সুবহানাল্লাহ। আমার শ্রোতাগুলো শিক্ষিত, ভদ্র, জ্ঞানবান, আলহামদুলিল্লাহ। পুরা বিষয়টাই আপনারা আত্মস্থ করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। 4টা জিনিস নগদ পাবেন: রাহমাত, ইজ্জত, নুসরাত, কুওয়াত। সুবহানাল্লাহ বলেন। আখিরাতে পাবেন বিনা হিসাবে জান্নাত। খুশি হইলেন না? আখিরাতে বিনা হিসাবে জান্নাত। আল্লাহ তো জান্নাত বানাইছেনই মুত্তাকিদের জন্য, বাকিরা যাবে তাদের খাতিরে। সুবহানাল্লাহ। বাকিরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে আপনি বলে দিন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ। এই পৃথিবীতে যত সহায় সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, এই সব কিছুর চেয়ে উত্তম কোনটা সেটা তোমাদের বলবো নাকি? শোনো, লিল্লাযীনা ইত্তাকাউ, তাদের জন্য যারা তাদের রব আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে তারা অনন্তকাল বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, যেখানে রয়েছে তাদের জন্য অসংখ্য পবিত্র স্ত্রী। এক একজন মুমিন কমসে কম 70 জন স্ত্রী পাবে। দুনিয়াতে কয়টা? পারলে পারলে সর্বোচ্চ। তবে অবশ্যই মনে রাখবেন, যে মৌলবী সাহেবরা বলে 4 বিয়ে করা সুন্নাত, এটা একটা ভুল কথা। 4 বিয়ে করা সুন্নাত, জায়েজ, জায়েজ, অনুমতি আছে, কথা বলেন। আরে ভাই, আপনি একাধিক বিয়ে করবেন, 2টা জোর লাগবে, টাকার জোর, দেহের জোর। বাঙালিতে এমনি একটাতেই কাইত। একাধিক বিয়ে করার দরকারটা কি? কথা বলেন। অবশ্যই বিয়ে একটাই করবেন, পারলে লাগলে 2টা। আপনি কি এখনই ছুটলেন বিয়ে করতে? ও মলিশা, আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন পছন্দের। তার মানে অবশ্যই ছেলে মেয়েকে দেখে পছন্দ করবে, মেয়ে ছেলেকে দেখে, এটার অনুমতি আছে। বাংলাদেশে একটা কুসংস্কার আছে, মেয়ে দেখতে ছেলে যায় না, ছেলের 14 গোষ্ঠী যায়।
ছেলে দেখতে মেয়ে আসে না, মেয়ের 14 গোষ্ঠী আসে। আরে ভাই, মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। যারা বিয়ে বসবে আর যে বিয়ে করবে আর যে বিয়ে বসবে এদের দেখান, ঠিক না? আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টা 3টা 4টা। যদি ইনসাফ করতে না পারো, আশঙ্কা থাকে জাস্টিস করতে পারবা না, একটা। এখন আপনি কি ইনসাফ করতে পারেন? যার 2 স্ত্রী তার জন্য ওয়াজিব হচ্ছে সপ্তাহে 2 ভাগ করা। প্রথম স্ত্রীর কাছে 3.5 দিন, দ্বিতীয় স্ত্রীর কাছে 3.5 দিন। এটা করেন আপনারা? সমান খরপোশ দিতে পারেন? তা আপনি একাধিক বিয়ে কেন করবেন? আপনি তো শর্ত পূরণ করতে পারছেন না, কথা বলেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বিয়ে করেছিলেন একটা, ওনার কোনো আওলাদ হয় নাই। মুরিদদের পিড়াপিড়িতে আরেকটা করছেন, করতে চান নাই। এখন 2 স্ত্রী আসার পর শুরুতে তো ঝগড়া, উনি চাইলেন দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিতে। প্রথম স্ত্রী বললেন না, যেহেতু চলে এসেছে আমি তাকে বোনের মতো দেখব। আশরাফ আলী থানভী ওনার কাছে যে হাদিয়া আসতো, একটা তরমুজ আসলো, পাল্লায় ওজন দিয়ে কেটে 2 টুকরা করে 2 স্ত্রীকে দিতেন। এটা কি আপনাকে এটা করতে পারবেন? কথাটা বলে দিলাম কারণ বাংলাদেশে কিছু মৌলভী সাহেব বলে 4 বিয়ে করা সুন্নাত। এটা ভুল ফতোয়া। বাহির থেকেও একজন আসছিল করাচি থেকে, উনি এসে বলে গেছে, জওয়ানো 4 শাদিয়া করো, 4 বিয়ে করো। আমি পাইলে জিজ্ঞেস করতাম, তো পয়সা কোন দেগা? কথা বুঝতেছেন তো? দুনিয়াতে তো আপনি একটাই, পারলে লাগলে 2টা সর্বোচ্চ। আখেরাতে মুত্তাকি বান্দা প্রত্যেককে আল্লাহ তাআলা 70 জন করে স্ত্রী দান করবেন। আজওয়াজুম মুতাহহারা, তারা চির পবিত্রা। সুবহানাল্লাহ। তাদের রূপের প্রশংসা করার কোনো শব্দ আমার কাছে নেই। দুনিয়াতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী হোক, কথা আছে মেয়েরা 20তে বুড়ি, বয়স বাড়লে চামড়া কুচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমে যাবে। কিন্তু আল্লাহর জান্নাতে মুত্তাকিগণ যে স্ত্রী পাবেন, আপন স্ত্রীর দিকে তাকায় রূপ উপভোগ করবে, দৃষ্টি সরায় আবার তাকাবে, রূপ বেড়ে যাবে। যতবার তাকাবে সৌন্দর্যের পসরা তত বাড়তে থাকবে। এই রকম এক একজন বেহেশতি মুত্তাকিকে আল্লাহ 70 জন করে স্ত্রী দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, তাদের জন্য বেহেশতি মুত্তাকিদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা এসেছে বুখারী শরীফে। বেহেশতিরা বেহেশতে যাওয়ার পরে স্বয়ং আল্লাহ তাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দারা তোমরা আমার উপর রাজি আছো নাকি? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার ওসিলায় গোটা সৃষ্টি জগতে আমাদেরকে যে মর্যাদা দিয়েছো, কাউরে এত মর্যাদা কোনো জাতিকে দাও নাই। যা চেয়েছি তা আমরা পেয়েছি, যা চাই নাই তাও তো দিয়েছো। আমরা তোমার উপর রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দারা সবচেয়ে বড় নেয়ামতের ঘোষণা এখনো দেই নাই। সেটা হচ্ছে আমি আল্লাহ আজকে তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা কি আল্লাহ বলেছেন? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। এই সমস্ত নেয়ামত, দুখুল ফিল জান্নাহ ফি আউয়ালি ওয়াহলা, ফার্স্ট চান্সে যারা জান্নাতে যাবে, জান্নাতের উঁচু মাকাম লাভ করবে, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার বান্দা,
মুত্তাকি যারা তারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করব, জোরে বলেন। এই তাকওয়ার বিনিময়ে টাইম কত? 10টা বেজে গেছে, আমি বসেছি 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আপনারা অধিকাংশ লোকই এসেছেন দেরিতে। কি বলে? শীতের সব কম্বল দিয়া ঘুমাইছে, আস্তে আস্তে কম্বল ছেড়ে উঠে এসেছে। আলহামদুলিল্লাহ। এইরকম কনকনে বরফের শীতে যে মানুষগুলো এসেছেন, নিশ্চয়ই ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে ইহকাল ও পরকালে সফলতার চাবির নাম। এখন তাকওয়াটা বুঝতে হবে না? তাকওয়াটা কি? এতক্ষণ তো তাকওয়ার ফজিলত শুনলাম। কি বলেন? ওয়াকা ইয়াকি, ওয়াকায়া থেকে তাকওয়া। ওয়াকা ইয়াকি, ওয়াকায়া থেকে কি? তাকওয়া। এর মানে হচ্ছে ঈমান আনয়নের পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে বান্দা গুনার কাছ থেকে বাঁচবে, বিনিময়ে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই তাকওয়া ভিত্তিক জীবন গঠনের কথা বলেছেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন 80 বারের বেশি, আর তাকওয়ার কথা বলেছেন 240 বারের বেশি। কতবার? 240 বারের বেশি আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পর তাকওয়া, ঈমান আনার পরে তাকওয়ার মূলধনের মাধ্যমেই পরিপূর্ণ মুসলিম হওয়া যায়, নতুবা মুসলিম পরিপূর্ণ হওয়ার সুযোগ নাই। কোরআন শরীফের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মুমিনগণ, মহান আল্লাহকে ভয় করো আর সদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ। কুলু কাওলান সাদীদা, আই কুলু কাওলান লাইসা ফীহি ইওয়াজাজ। সোজা কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, স্বার্থ রক্ষা নাই, পাশ কাটা নাই। আল্লাহর ভালোবাসায় যা সত্যতা বলে দাও। এটা তাকওয়া ছাড়া সম্ভব। এইরকম ভাবে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের কথা বলেছেন 240 বারের বেশি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আগে ঈমান। আগে কি? সব জায়গায় আল্লাহ বলছেন তাকওয়ার কথা ঈমানের পরে। এর মানে ঈমান আনয়নের পরে আল্লাহর ভয়তে যাবতীয় অপরাধ, গুনাহ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকার নামই তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া মানুষ ভালো হতে পারে? দুর্নীতিমুক্ত, চুরি চামারি, জেনা বেবিচার, সুদ ঘোষ, ত্রাস, খুন খারাপি ছাড়তে পারে? আপনি কোন রাষ্ট্রকে সংস্কার করতে হলে সমাজ ঠিক করতে হবে, সমাজ ঠিক করতে হলে পরিবার ঠিক করতে হবে, পরিবার ঠিক করতে হলে ব্যক্তিকে ঠিক করতে হবে। সমাজ ও রাষ্ট্রের একক কি? ব্যক্তি। ব্যক্তিরা যখন ভালো হবে, পরিবার ভালো হবে,
পরিবারগুলো যখন ভালো হবে সমাজ ভালো হবে, সমাজ যখন ভালো হবে রাষ্ট্র ভালো হবে। ঠিক কিনা? এছাড়া রাষ্ট্র ভালো করা যায় না। জুলাই আন্দোলনে 1400 মানুষ শহীদ হয়েছে, রাষ্ট্রের পরিবর্তন হয়েছে? কথা বলেন। যে সনদ আছে এটাকে বৈধতা দিতে হ্যাঁ ভোট লাগবে, না হইলে সব, না যদি হয় তাহলে সব। আমি বাংলাদেশে অরাজনৈতিক ব্যক্তি একজন যিনি রাজনৈতিক কথা বেশি বলে, ব্যক্তি হিসেবে নন পলিটিক্যাল ফিগার একমাত্র আমি অরাজনৈতিক ব্যক্তি যে সবচেয়ে বেশি রাজনৈতিক কথা বলি। তবে সেটা কোরআন সুন্নাহর আলোকে ইজমা কিয়াসের ভিত্তিতে। কেন? আচ্ছা ভাই আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি যদি ঠিক মতো না চলে, দেশ যদি না থাকে, তা আমি কই যাব? কথা বলেন। পৃথিবীতে কোনো মানুষ রাজনীতির মুক্ত থাকতে পারে না। রাজনীতির দুইটা দিক, একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। একটা হচ্ছে রাজনীতির রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক তত্ত্ব, আর একটা হচ্ছে প্রচলিত রাজনীতি। তা আমি অ্যাপ্লাইড পলিটিক্স, প্রচলিত রাজনীতি করি না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতির তত্ত্ব নিয়ে পড়াশোনা করি, কারণ আমার জাতিকে তো পথভ্রষ্ট হতে দিব না। কথা বলেন। বাংলাদেশে অনেক পীর সাহেব আছে, অনেক বক্তা আছে, বলে আমরা অরাজনৈতিক। তাহলে ভোট দেন কেন? ভোট দিবেন আর বলবেন রাজনীতি করি না, এর চেয়ে বড় ভণ্ডামি আছে? ভোট দেওয়ার মানে রাজনীতিতে আপনি রিলেট, রাজনীতি থেকে ডিসটাচ হইতে হলে ভোটার কার্ড ছিঁড়ে ফেলতে হবে। এটা তো করে না, তার মানে রাজনীতি করে তিনি। আমি আমার বক্তব্যে পিআর নিয়ে, গণভোট নিয়ে বহুত কথা বলছি, পাইছেন না আপনারা? এখন কোন দল জিতলো, কে হারলো, এটা তো আমার দেখার দায়িত্ব না, আমাকে দেশ দেখতে হবে, ঠিক না? আমি সেটা কোরআন সুন্নাহর আলোকে বলেছি। এখন তো আপনারা দেখছেন সবাই মেনে নিয়েছে পিআর, উচ্চ কক্ষে নিম্ন কক্ষে কোনো পিআর টিআর। গণভোটেরটা আমি বলেছি আমি এখনো গণভোট চাই না। বলবেন কেন? প্রশ্ন আসে না? 1977 সালে একটা গণভোট হয়েছিল পঞ্চম সংশোধনীর জন্য সংবিধানে। 1977 সালের 30শে মে সেই গণভোটের মাধ্যমে পঞ্চম সংশোধনী হয়েছিল। পঞ্চম সংশোধনীর মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান লিখেছিলেন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আরেকটা কথা তিনি লিখেছিলেন, বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। আমি জোর গলায় বলছি, কাউকে খুশি করতে নয়, 54 বছরে আলেমরা যা পারে নাই, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় যে তা পারছে। বর্তমান যে সনদ, এখানে এই কথা বাদ, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটা নাই। তো হাবুট যদি গণভোটে জয়যুক্ত হয়, সনদ যদি পাশ হয়, তাহলে পরবর্তী সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটা কি আর রাখা যাবে? তাহলে আমি কেমন করে গণভোট চাইতে পারি? অবশ্যই কথাটা অনেকের কাছে খারাপ লাগবে, কথাটা অনেকে মেনে নিবে না, কিন্তু আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে ইসলামের স্বার্থ, ঠিক না? তা আমি যে কথা বলছিলাম, 1400 মানুষ জীবন দিয়েছে সংস্কারের জন্য। 16 মাস চলে গেছে, দেশের কোনো পরিবর্তন পেয়েছি? দুর্নীতি আছে না নাই? কমছে না বাড়ছে? চুরি আছে না নাই? কমছে না বাড়ছে? যারা আন্দোলনের নেতৃত্ব দিছে কিছু খুব ভালো ছিল, এর মধ্যে শরীফ ওসমান হাদি, আমি আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত কামনা করি, এবং আমি চাই আল্লাহ যেন এই বীর সৈনিককে শাহাদাতের মর্যাদা দান করে। বাকি অধিকাংশ হচ্ছে ধান্দাবাজ। এদেরকে আগে দেখতাম আন্দোলনের আগে এদের হাড্ডি গোনা যায়, এখন মাশাআল্লাহ চেহারা থেকে ঘি টপকায়। দেখেন না আপনারা? এর মানে দাল মে কুছ কালা হ্যায়, দুর্নীতি এখনো চলছে। ফেসিবাদের সময় দুর্নীতি হতো বস্তায় টাকা,
এর আগে হয়তো চেক বইতে, এখন হয় ক্রিপ্টোকারেন্সিতে। এটা সাক্ষী থাকে না, কেউ দেখে না। ক্রিপ্টোকারেন্সিতে, ক্রিপ্টো মানে অদৃশ্য, অর্থাৎ কারেন্সিটা ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল ভাবেই পয়সা চলে যায়। আপনাকে ব্যক্তিকে ঠিক করতে হবে। ব্যক্তিকে ঠিক করতে হলে শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন সুন্নাহর শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তাহলে এই দেশের মানুষ যারা আছে, যারা রাষ্ট্র চালাবে, তারা হবে তাকওয়াবান। তখন তাদের পাহারা দিতে দুদক লাগবে? কথা বলে না। তারা তাকওয়া ভিত্তিক শিক্ষার মাধ্যমে রাষ্ট্র যদি যোগ্য নাগরিক, যোগ্য মুসলিম হিসেবে নাগরিকদের গড়ে তুলে, সেই কর্মকর্তা ঘুষ খাবার আগে চিন্তা করবে না দুদকের কমিশনার দেখে কিনা, কারণ সে জানে আল্লাহর পক্ষ থেকে তার কাঁধে দুইজন কমিশনার বসে আছে, কিরামান কাতিবিন। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা কি করলাম? এই শিক্ষা ব্যবস্থায় না বিজ্ঞানী হচ্ছে, গবেষক হচ্ছে, না আল্লাহ আল্লাহ বুজুর্গ অফিসার হচ্ছে। আমরা কি দিছি জাতিকে? বাংলাদেশে কোনো বিজ্ঞানী দেখাতে পারবেন? কেন হয় না? কেন? বিজ্ঞান তো পড়তেছে সবাই, তো বিজ্ঞানী কই? গবেষক কই? দার্শনিক কই? 1921 সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছরে বাংলাদেশকে কোনো বিজ্ঞানী উপহার দিতে পারে না। উপহার দিছে শুধু ডজনে ডজনে অফিসার। কি দিছে? এত অফিসার দিয়া কি করব? অফিসার যত তত দুর্নীতি। আমাদের উপহার দিছে কি? আমলা, কামলা, সচিব, উপসচিব, ডিসি, এসপি, টিএনও, ইএনও, সবই অফিসার। 10টা বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দিতে পারে নাই, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ। অন্যরা উন্নতি করে কোথায় চলে গেছে? আজকে তুরস্ক, ইউরোপ, আমেরিকাকে টেক্কা দিয়ে বিজ্ঞানের এক এক আবিষ্কার করে যাচ্ছে। মুসলিম রাষ্ট্র টার্কি, তারা ইসলামকে আপন করে নিয়েছে। আবার কামাল পাশা আতাতুর্ক যে তুরস্ককে সেকুলার রাষ্ট্র রেখে গিয়েছে, 100 বছর হবার আগেই তুরস্কের ইসলামপন্থী আলেম ওলামা, পীর মাশায়েখ, নকশবন্দি তরিকার মাশায়েখদের মেহনতে এমন এক দল রাজনীতিবিদ তৈরি হয়েছে, প্রফেসর নাজমুদ্দিন এরবাকান, ফেথুল্লাহ গুলেন, বর্তমানে রিসেপ তাইয়েব এরদোগান, এরা সব হচ্ছে আল্লামা বদিউজ্জামান নুরসির তৈরি করা সৈনিক, যিনি ছিলেন নকশবন্দি মুজাদ্দিদি। বলেন সুবহানাল্লাহ। তারা আবার তুরস্ককে সেকুলার থেকে ইসলামের দিকে টেনে এনেছেন। সুবহানাল্লাহ। আর একের পর এক আবিষ্কার করে পশ্চিমা দুনিয়ার গালে চপেটাঘাত করছে। আমরা কি করলাম? পৃথিবীর সবাই নৌকা থেকে শুরু করলো, সাবমেরিনে গেছে, আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। আমার বাংলাদেশে রিক্সা আসছে জাপান থেকে। কোথা থেকে? আমরা রিক্সাকে মোটর ফিট করে টেসলা বানাইছি, আর জাপান রিক্সা বাদ দিয়া রকেট পাঠাইছি। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন এক শিক্ষা ব্যবস্থা, না আল্লাহ আল্লাহ বুজুর্গ হচ্ছে, না বিজ্ঞানী গবেষক দার্শনিক হচ্ছে, শুধু পাচ্ছে দেশ অফিসার। তা অধিকাংশ অফিসার করাপ্টেড। অফিসার মানে অবিচার, অফিসার মানে অবিচার। সুযোগ পাইলেই কলমের খোসায় দুর্নীতি করে। তার মানে হচ্ছে আল্লাহকে ভয় পাবার মতো যে শিক্ষা, তাকওয়ার কোয়ালিটি সম্পন্ন মুসলমান হবার জন্যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের মৌলিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সঙ্গে বিজ্ঞান থাকবে, প্রযুক্তি থাকবে, ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বোটানি, জুলজি, কসমোলজি সব থাকবে। দিনী শিক্ষা যদি বাধ্যতামূলক হয়, এক একজন মানুষ গড়ে উঠবে বিজ্ঞানী হিসেবে, দার্শনিক হিসেবে, অফিসার হিসেবে, আবার প্রত্যেকেই হবে এক একজন কামেল মুসলমান। দুর্নীতি থাকবে,
কথা বলে না থাকবে। বাংলাদেশে বিগত 16 বছরে যে দুর্নীতি হয়েছে, সেজন্য বাংলাদেশের প্রতিটা মানুষের মাথাপিছু গড় ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত আপনার? কত আপনার? আপনার আমার? আমরা প্রত্যেকেই ঋণের বোঝা বহন করছি। গড়ে প্রতিটা মানুষ 1,07,000 টাকা। যে টাকা দুর্নীতি হয়ে বিদেশে পাচার হয়েছে, খোদার কসম আমি 14 মাস আগে বলেছিলাম জাতিকে লিখে রাখো, পাচার হওয়া একটা টাকা ডক্টর ইউনূস আনতে পারবে না। কারণ ছোট চোরেরা টাকা পাঠাইছে বড় চোরদের কাছে। বড় চোররা টাকা কিভাবে ফাঁকি দিয়া ধরে রাখতে হয় ওইটা ভালো করে জানে। আর পশ্চিমারা চোর না ডাকাত। একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে অপহরণ করছে। বাংলাদেশে সন্ত্রাসীরা যেই কাজ করে ছোট পরিসরে, আমেরিকা এটা করতেছে বড় পরিসরে। প্রিয় ভাইরা, অতএব আমরা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবো তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? আয়াতের আরেকটা অংশ ব্যাখ্যা করতেই হয় আমাকে। এই তাকওয়া অর্জন করে আপনি যদি মুত্তাকি হতে চান, আপনাকে আরেকজন মুত্তাকির সোহবত লাগবে। কি লাগবে? সেজন্য আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এটা সোহবত। এটা কি? একজন চিকিৎসকের সান্নিধ্যে যে চিকিৎসা বিদ্যা না পড়লে ভালো চিকিৎসক কি হওয়া যায়? নিজে বাড়িতে বসে যে পড়াশোনা করে ডাক্তার হবে, ওটা কি এমবিবিএস ডাক্তার? রেজিস্টার্ড ডাক্তার? ওইটারে বাংলায় বলে হাতুড়া ডাক্তার, ঠিক না? তা হাতুড়া ডাক্তার রুগী বাঁচাবে না মারবে? ওই এক বটগাছের নিচে কিছু ডাক্তার বসে না, কথা বলে না। তো এক লোক এইরকম এক ডাক্তারের কাছে গেছে বটগাছের তলায়, দাঁতের ডাক্তার, বুঝলেন? এখন ওখানে যাওয়ার পর বলল, আমার একটা দাঁত উঠায় দিতে হবে। বলে কত লাগবে? বলে 10 টাকা, বেশি না। তো সে বলছে ঠিক আছে উঠান, এত সস্তায় দাঁত উঠানো যায়, এটা কি বাদ দেয় নাকি কেউ? ওই হাতুড়া ডাক্তারও সারাশি একটা ঢুকায়া বহুত কসরত করে দাঁত একটা তুলছে। যার সময় ডাক্তার বলে 40 টাকা লাগবে। আপনি বলছেন 10 টাকা। তো তোমার চিৎকারে যে আমার 3 রোগী ভাগছে। এখন এই লোক চিন্তা করতেছে, আসলাম একটা দুর্বল দাঁত উঠাইতে, এটা উঠাইতে এত কষ্ট হয়েছে কেন? হা করে দেখে পচাটা জায়গাতেই আছে, ভালোটাই তুলে দিছে। তা আপনি এমবিবিএস এর বইগুলো বাসায় পড়লে ডাক্তার হতে পারবেন না? ডাক্তারের সোহবত লাগবে। বিজ্ঞানী সাহচর্য ছাড়া বিজ্ঞানী হওয়া যায় না। আল্লাহওয়ালা মুত্তাকির সংস্পর্শে না যে সোহবত না লাভ করে আরেকজন বুজুর্গ আল্লাহওয়ালা হওয়া যায় না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, তাকওয়ার কথা বলেছেন, তারপর বলে দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, প্রকৃত সত্যবাদী মুমিন মুত্তাকি যারা, তাদের সাহচর্য গ্রহণ করো। সুবহানাল্লাহ বলে। এই বিষয়টাকে ব্যাখ্যা করতে আপনাদের কষ্ট হবে না তো? আমাদের মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাহেব শুরুতে একটা কথা বলছে, দীর্ঘ আলোচনা, এত দীর্ঘ করা যাবে না এই শীতে, এতে মানুষ বরফ হয়ে যাবে। আমি খুব সংক্ষেপে কথাটা বলছি। বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস, মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন। এক বনি ইসরাইল ওনাকে বলল, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তোমার চেয়ে বড় কোনো আলেম আছে নাকি দুনিয়ায়? এরকম জানা আছে তোমার? তো মুসা আলাইহিস সালাম বলে ফেলছেন, না, এখন এই মুহূর্তে আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে নাই। আল্লাহ খুব অপছন্দ করলেন এই কথাটা। ফাআওহাল্লাহু ইলা মূসা বালা আব্দুনা খাদির,
আল্লাহ ওহী নাজিল করে ধমক দিয়ে বললেন, ওহে মুসা, অবশ্যই তোমার চেয়ে বড় আলেম আছে আমার দুনিয়ায়, আমার বান্দা, তার নাম খাদির। খাদির তো বুঝেন নাই, আপনারা যাকে বলেন খিজির। নামটা কি? খাদির, বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। এটারে বক্তারা বলে খিজির, তো জনগণ বলে খোয়াস খিজির। কি বলে? হবে খাজা খাদির, হবে কি খাদির। আমরা বলি খোয়াস খিজির। আমাদের উচ্চারণগুলো ঠিক হওয়া উচিত, ঠিক না? সেজন্য আমাদের স্কলার বা আলোচক যারা, তাদেরকে ব্যাপক পড়াশোনা করতে হবে, নতুবা তারাও ভুল করবে, জনগণও। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আমার উপর তাওরাত নাজিল হয়েছে, আমি বনী ইসরাইলের উলুল আজম পয়গম্বর, এমন কোন এলেমটা আমার বাকি আছে যেটা খাদিরের আছে? আমি তার কাছে যেতে চাই, তার সোহবত লাভ করতে চাই। বিরাট ঘটনা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, যাও মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মধ্যবর্তী স্থানে তাকে তুমি পাবা। আল্লাহ আলামত দিয়ে দিলেন মাছ, মাছ যেখানে হারিয়ে যাবে সেখানেই তাকে পাবা। হযরত ইউশাকে নিয়ে মুসা আলাইহিস সালাম গেলেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মাঝখানে। কথা বুঝতে পারছেন? মুফাসসিরগণ বলেন, বদরুদ্দিন আইনি বলেন, বাহরুল উর্দুন আর বাহার কালজুম, এই দুই সমুদ্রের মিলনস্থল। বাহরুল উর্দুন এবং বাহার কালজুম, এটা বদরুদ্দিন আইনির মত। এখানে ভিন্ন ভিন্ন মত আছে। মুসা নবী গেলেন, দুই সমুদ্রের মিলনস্থলে পেয়ে গেলেন হযরত খাদিরকে, সালাম দিয়েছেন। সালামের জবাব দিয়ে খাদির জিজ্ঞেস করছেন, এই সমুদ্রের মিলনস্থলে মানুষ কোত্থেকে? বলে, আমি মুসা। বলে, তুমি কোন মুসা? বলে, মুসা বনী ইসরাইল, বনী ইসরাইলের মুসা। কেন আসছো? আল্লাহ পাক কোরআন কারীমে তাজকিরা করেছেন। মুসা নবী বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। সুবহানাল্লাহ। তিনি অনুমতি চাইছেন, একজন পয়গম্বর খাদিরের কাছে অনুমতি চাইছেন, আমি তোমার অনুমতি চাই, আমি তোমার অনুসরণ করব, সেজন্যে আল্লাহ তোমাকে যে জ্ঞানটা দিয়েছেন তা শিখার জন্য। সুবহানাল্লাহ কইবেন। সোহবত লাগে। মুসা আলাইহিস সালাম দরখাস্ত করছেন, এই কথা নিষেধ করো তো পিছনে। মুসা আলাইহিস সালাম প্রস্তাব করলেন, খাদির প্রস্তাব নাকচ করে দিছে। খাদির বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সোহবতে ধৈর্য ধারণ করতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার অবাধ্যতা করব না, ধৈর্য ধরব, চলো। বের হইছেন। হযরত খাদির আর মুসা এমন এক জায়গায় পৌঁছলেন, নদী পার হতে হবে, বুঝলেন? বুখারী শরীফের অন্য রাওয়ায়াতে এসেছে, বিগার নৌল আর বিগার উজরাত, দুই বুজুর্গকে পেয়ে নৌকাওয়ালা বিনা পয়সায় পার করে দিছে। ওপার যেই মুসা নবীর সামনে খাদির নৌকার তলা ছিদ্র করছে। মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, বললেন, এটা কি করলা? ফিরি ফিরি পার করলো ওরা, আর তুমি তলাটা ছিদ্র করছো, কাজটা ভালো হয়নি। হযরত খাদির বললেন, মুসা, আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা নবী বললেন, ঠিক আছে, যেটা ভুল করছি ছেড়ে দাও, আমার উপর তুমি অহেতুক বাড়াবাড়ি করো না, সামনে চলো। কিছু দূর যাবার পর মাঠের মধ্যে ছোট ছোট কিশোররা খেলাধুলা করছিল। তাদের মধ্যে সবচেয়ে সুদর্শন বালকটাকে ধরে হযরত খাদির জবাই করে দিলেন। আবার মুসা নবী রেগে গেলেন আর বললেন, قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت
শি'তা শাইআন নুকরা। একটা বাচ্চা নিষ্পাপ, ওর নাই কোনো অপরাধ, তাকে তুমি হত্যা করলা, কাজটা খুব খারাপ করছো। খাদির বলে, মুসা বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। তো মুসা নবী বলছে, ঠিক আছে, এরপর যদি আমি প্রশ্ন করি তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কয় ঠিক আছে, চলো। আল্লাহ পাক বলেন, ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। তারা দুইজন হাঁটতে হাঁটতে এক মহল্লায় উপস্থিত হলো। মুসলিম শরীফে এসেছে কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা। ওখানে এসে ক্ষুধা লাগছে, দুইজন তাদের কাছে খাদ্য চেয়েছে, বখিলরা তাদেরকে কিছু খাওয়ায় নাই। কথা বুঝতেছেন? খাবার দাবার দেয় নাই। হযরত খাদির ওখানে একটা দেওয়াল পেলেন, তিনি মুসা নবীকে নিয়ে ভগ্ন দেওয়ালটাকে সংস্কার করলেন। মুসা নবীর সহ্য হইল না, তিনি বললেন, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছো, নিষ্পাপ বাচ্চাটাকে কল্লা কাটছো, আর যাদের কাছে খাবার চাইলাম কিছুই দিল না, বিনা পয়সায় এদের দেওয়াল উঠাইতে কে বলছে? কথা বুঝতেছেন? লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, তুমি তো ইচ্ছে করলে তাদের থেকে পারিশ্রমিক নিতে পারতা। এইবার খাদির বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক এখানেই ক্লাবস, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। খাদির বললেন, মুসা, তিন কাজের ব্যাখ্যা নিয়েই তোমারে যাইতে হবে। কয় ঠিক আছে, এবার ব্যাখ্যা দাও। হযরত খাদির বললেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়া'মালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। যে নৌকাটার তলা ছিদ্র করেছি, এই নৌকাটা কিছু এতিমের নৌকা। এতিমরা এই নৌকা লোক পারাপার করে তাদের সংসার চালায়। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে। খাদির দেখছেন মুসা, সে নৌকাটাকে গাসাব করবে, ছিনিয়ে নিবে, এতে এতিমদের রোজগার বন্ধ হয়ে যাবে। আমি ছিদ্র করে খুদ বানাই দিছি, খুদ থাকলে আর সে নৌকাটাকে নিবে না, এতিমরা মেরামত করে পরে আবার রোজগার করতে পারবে। মুসা নবী কয়, তাইলে তো কাজটা ঠিকই হয়েছে। বাচ্চাটা মারছো কেন? শোনো, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। যে বাচ্চাটাকে হত্যা করেছি তার বাবা মা দুইজনই নেককার মুমিন, কিন্তু আল্লাহ প্রদত্ত এলেমের মাধ্যমে আমি অনুভব করতে পেরেছি সন্তানটা বড় হয়ে নাফরমান হবে, তার বাবা মার উপর জবরদস্তি করবে। সেজন্য আমি তারে কতল করে দিলাম, সেও বেঁচে যাবে। আর তার চেয়ে উত্তম ফরমাবরদার নেককার সন্তান আল্লাহ তার বাপ মাকে দান করবেন। মুসা নবী বললেন, তাহলে তো এটাও ঠিক হইছে। তো দেয়াল উঠাইছো কেন? বলে শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। এই দেয়ালের নিচে দুইজন ইতিমের সম্পদ রক্ষিত আছে। দুজন ইতিমের সম্মানিত পিতাগণ ছিল নেককার। বাবা মা যদি নেককার হয়,
নেককারদের সন্তানদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেন। এই দোনো বালক এতিমের পিতা দুইজনই ছিল মুমিন। এই দুই এতিমের সম্পদ দেয়ালের নিচে আছে, সুবহানাল্লাহ বলবেন না? দেয়ালটা ভেঙে গেছে, সম্পদ তো চোরের হাত লাগবে, সেই জন্য আল্লাহ তাআলা চেয়েছেন দেয়ালটা আমি উঠাই দেই, আমরা উঠাই দেই, ইয়েতিমরা বড় হলে তাদের সম্পদ বুঝে পাবে। হযরত মুসা নবী বললেন তাহলে তো এটাও হয়েছে ঠিক কাজ। এখন ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা লাগবে না? হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লেখেন, নাযারা মুসা আলাইহিস সালাম ইলা আলামিশ শাহাদা ওয়া নাযারা খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবী দৃষ্টি দিয়েছেন শরীয়তের দিকে, আলামে শাহাদার দিকে, আর খাদিরের নজর ছিল আলামে গায়বের দিকে, মারিফতের দিকে। একজন বিষয়গুলো চিন্তা করেছেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে, আরেকজন ব্যাখ্যা নিয়েছেন মারিফতের দৃষ্টিকোণ থেকে। এই এলেমটাই মুসা নবীর ছিল না, খাদিরের সোহবত লাভ করার পর তিনি তা লাভ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ওনার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ কর্তৃক প্রেরিত দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেখানে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে যারা স্কলার তারা শরীয়তের দাওয়াত শিক্ষা দেয়, মুহাদ্দিসগণ হাদিস শিখান মাদ্রাসায়, মুফাসসিরগণ তাফসীর করেন মঞ্চে, আর আল্লাহওয়ালা বুজুর্গগণ ইলমে মারিফত শিখান তাদের দায়রাতে। এই জন্য কামিল মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ হতে আরেক মুত্তাকির সোহবত লাগবে কিনা বলেন? সেজন্য আল্লাহ বলেছেন ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আমরা ইহকাল ও পরকালে সকল সফলতার চাবি এই তাকওয়াকে হৃদয়ে লালন করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা শীতের মধ্যে যথেষ্ট লোক চলে এসেছেন। আমি 2 মিনিট আগে দেখলাম কিছু ছাত্র ভাই এসে বসলো, এর মানে এরা খাওয়া দাওয়া করে মাদ্রাসায় ঘুম একটা দিয়া ওস্তাদের চোখ ফাঁকি দিয়া তারপর আসছে। আল্লাহ এদেরকে আজরুন আজিম দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া করছি, একটা মানুষ উঠার চেষ্টা করবেন না, এখনই আমরা ইনশাআল্লাহ মুনাজাতের মাধ্যমে আজকের মতো বিদায় দিয়ে